হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, খুশি থাকো, আনন্দে থাকো। খেলা করতে বেরিয়ে যাচ্ছে, তো আমি ওকে দেখে আবারও ঘরে চলে আসলাম। এই দেখো, ঘরে এসে এই যে আমার মা লুচি করেছিল সকালে, লুচি আর আলু ভাজা রেখেছিল। তো এখন বাজে 11টা, আমার খাওয়ার টাইমই হচ্ছিল না, তো এখন আমি টিফিন করব। চলো টিফিন করে নিই। হ্যালো গাইস, নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে। আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, অনেক মজা করো। জানি না 2024টা কার জন্য কি আসছে, তো তবুও বলবো যতটা পারবো সবাইকে খুশি রাখার চেষ্টা করব, আর তোমরাও তাই করো। আর এখন আমি খেলছিলাম আমার মেয়ের সাথে ককব্যাট। তো ককব্যাট একটু খেলা হয়ে যাওয়ার পর, যেহেতু ওখানে খেলতে পায় না, তোমরা বাড়ি গেলে সবটাই দেখাবো যে কী পরিস্থিতি না পরিস্থিতি, এবার থেকে সবটাই তো দেখাবো। আর তিথি 24 ঘন্টা খাটের মধ্যেই থাকে, যেহেতু খেলতে পায় না, তাই আর কি ওকে একটুখানি ওর সাথে খেলছিলাম। আর তোমাদের মনে অনেক প্রশ্ন হয়তো জমা হতে পারে, সে টপিকটা পরে কথা বলবো, ঠিক আছে? তো চলো এখন আমি কী কী রান্না করছি তোমাদের সামনে একটু দেখাই, চলো। তারপর চলে আসলাম রান্না করতে। এই দেখো, এখন আমি মাংসটাকে পুরো মানে মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো এখন ভালো করে কষে নিচ্ছি আর কি মুরগির মাংস। তো চিকেন খেতে সবারই বেশি পছন্দ, আর করে আর কি, পছন্দ বেশি করে। তো আমাদেরও চিকেনটা বেশিই ভালো লাগে। আর এদিকে ছিল মাছটাকে ভাজছি। কালকের ভেটকি মাছ ছিল এটা। মাছটাকে ওই 3-4টেই রয়েছে, তো ওটাকে আমি ঝাল করব। তো এইখানটা ছিল অনেকটা ধনেপাতা, তো ধনেপাতাটাকে বেছে নেওয়ার জন্য ওপরে তুলে রাখলাম। তো মাংসতে যেহেতু দিতে হবে, সব বেছে নিই। তো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তারপর দুপুরবেলা দেখো ভাত মাখিয়ে নিয়েছি, এখন আমি তিথিকে খাওয়াবো। তো এই যে দেখো ভাতটা, তো কিছুটা খাওয়াচ্ছিলাম আর কি। এই দেখো, খাওয়াতে খাওয়াতে লাস্ট পজিশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে যে ভাতটা মাখিয়েছিলাম সেটা দেখানো হলো না আর কি। তো তারপর তিথিকে এই যে খাওয়াবো, আর আমার দাদা ছিল ওই ঘরে, তো ওকে এক গাল করে খাওয়াচ্ছি আর যাচ্ছি গল্প করতে, খাওয়াচ্ছি যাচ্ছি গল্প করতে, এই করছি। আর ও রোদ্দুরের মধ্যে শুয়েছিল, মোবাইল দেখছিল। তিথি একা একা খেতে পারে, কিন্তু হচ্ছে কি, ওর একা একা খেলে না অনেকটা টাইম লেগে যায়, তাই ওকে খাওয়াচ্ছি আবার আসছি আবার খাওয়াচ্ছি, এটাই করছিলাম। তো আমাদের ঘরে এতটাই আলো পড়েছে যে লাইট জ্বালাবার তো কোনো প্রশ্নই ওঠে না। দুদিকে দুটো মানে জানালা, তোমরা যারা ভিডিও দেখো সম্পূর্ণ, তারা তো দেখতেই পাও আমাদের ঘরে কতটা ভালো পরিস্থিতি। আবার তিথিকে খাইয়ে গেলাম, তো আবার দাদার সাথে গিয়ে গল্প করছি। দাদা যেহেতু এখনই কাজে চলে যাবে, মানে ও এসেছে টিফিন করতে আর কি, ঠিক আছে? তো কোম্পানি থেকে টিফিন করতে এসেছে, যেহেতু কোম্পানিটা আমাদের বাড়ির সামনেই, তো বেশিক্ষণ লাগে না, তাই টিফিন নিয়ে যায় না। তো টিফিন করতে এসেছে, আধ ঘন্টার মতো টাইম দেয় ওদের কোম্পানিতে। তো টিফিন করে আবারে এক্ষুনিও চলে যাবে, তাই ও আর আমি একটু গল্প করছিলাম। আর আমরা দুজন ছোটো থেকেই গল্প করতে প্রচুর পরিমাণে ভালোবাসি, গল্পটা আমাদের বেস্ট। তো যখনই সুযোগ পাই গল্প করি, কিন্তু অত টাইম হয় না, তাই আর কি দুজনে একটু গল্প করছিলাম এটা ওটা সব কিছু নিয়ে। আর মাও ভাত খাচ্ছিল, সরি ভাত খাচ্ছিল না, মা গেছে স্নান করতে। তো মা আসলে আমরা ভাত খাবো। তো আর তিথিকে আগে আগে খাইয়ে দিলাম কেন, কারণটা হচ্ছে ও আমাদের একসাথে বসে না খেতে পারে না, তো তাই আর কি ওকে আগে খাইয়ে দিলাম। আর ও এখন বড় হলেও কি হবে, ও একদম নিজের হাতে তুলে ভাত খেতেই পারে না। আর ওকে এখন প্র্যাকটিস করানোও হয়নি। প্র্যাকটিস করানোটা কিন্তু খুব জরুরি, কিন্তু হয়নি আর কি। সবাই, আমার মা খাইয়ে দেয়, বাড়িতে থাকলে আমি খাইয়ে দিই, তাই এই করে করে আর প্র্যাকটিসটা করানো হয়নি। থাক, এক সময় তো নিজের হাতেই সব কিছু করবে, তাই না? যতদিন মা বাবার কাছে আছে একটু মজা করে নিক আর কি, এই আর কি। তো সবাই চায় সবার সন্তানরা দুধে ভাতেই থাক, তো আমিও সেটাই চাই, যতদিন পারবো করে দেবো আর কি। তো আমি খাইয়ে দিচ্ছি বলে খাচ্ছে। দেখো, না হলে কিন্তু ভাতগুলো পড়েই থাকতো, ভাত খেতো না, তাই খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে তিথি এখন শুয়ে পড়লো আমার বাবার সাথে। আমার বাবা আর ও এখন এই যে শুয়ে পড়েছে দুজনে। তো আমরা এখন ভাত খাবো। তো মা এখনও ওই ড্রেস করছে, পুজো করবে, মানে শাড়ি টাড়ি পরছে, পুজো করবে, তাই একটু ওয়েট করছি। এই যে আমার বাবা দেখো এইদিকে শুয়ে আছে,
তো আমার বাবা আর তিথি এদিকে শুয়ে রয়েছে। তো তিথি যদি না আজকে ঘুমায়, তিথিকে বলেছিলাম খুব মারবো, তাই তিথি একদম আর কি লক্ষ্মী সোনার মতন শুয়ে পড়েছে। আর এদিকে জানালা দিয়েও ভালো রোদ পড়েছে। জানালার আলোটা দেখছো তো কত তীব্র, তো অনেকটাই সুন্দর। একটু পরে তো আরও বেশি আলো পড়বে, মানে কম্বল গায়ে দেওয়ার বা কোনো চাদর গায়ে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আমিও এখানে শোবো ভাত খেয়ে উঠে। আমার বাবা এক্ষুনি চলে যাবে কাজ করতে আমাদের ওই ঘরে, মানে রাস্তার দিকে যে টালির ঘরগুলো আছে ওখানে আমার বাবা কাজ করে। তো কী কাজ করে বলো তো, মানে এমনি হাতের কাজ করে, ঠিক আছে। তো কাজ করতে চলে যাবে, তো এই জায়গাটায় আমি, মা, তিথি এখন শুয়ে থাকবো। তারপর দেখো এখানে কতগুলো লেবু ছাড়ানো রয়েছে, আপেল। তো একটা আপেল আমি খেয়ে নিয়েছি বসে বসে, আর একটা রয়েছে, দুটো আপেল ছিল, একটা আপেল আমি খেয়ে নিলাম। তো এখানে এগুলো ছাড়িয়ে রাখা, আর ওরা দুজন নাকি এমনি শুয়েই রয়েছে। তো তিথি আর লেবুগুলো খাচ্ছে না, বলছে প্রচণ্ড পরিমাণে টক, তাই খাচ্ছে না আর কি। তারপর আমার ভাত খাওয়া হয়ে গেল। ভাত টাত খেয়ে না খুব জোর ঠান্ডা লেগেছে। তো কেন বলো তো, এখানটা অনেকটা ছাওয়াই লাগছে, আর প্রচণ্ডই ঠান্ডাটা লাগছে আর কি। তো কি করলাম, আমি একটু বাইরের দিকে চলে গেলাম, আর আমার মায়েরও ভাত খাওয়া হয়ে গেছে। আমার মা ভাত টাত খেয়ে অনেকটা বাসন নিয়ে এরকম বসে পড়েছে মাজতে। তো আমি এসে দেখি ভোগলু এখানটায় বসে রয়েছে, বসে বসে আবার লেজ নাড়াচ্ছে। যেহেতু আমি বাইরে বেরোয়েছি, লেজ নাড়াচ্ছি। আর আজকে ওকে অনেক ভাত খেতে দিয়েছিলাম, ভাত মাংস মাখিয়ে খেতে দিয়েছিলাম। তো ও এখানটা বসে 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 আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি যেই মানে বসেছি আমার কোলে উঠে যাবে এমন করছে, তাই আমি লাফিয়ে ওপরে উঠে আসলাম। তো আমার মা এদিকে দেখো কতগুলো বাসন নিয়ে বসেছে। আমি বললাম কি আমি মেজে দেবো, বলছে না উনি মাজবে, আমার ঠান্ডা লেগে যাবে, তাই মাজতে দিচ্ছে না আর কি। তো একটু বাসন মাজলে কিছুই হবে না, তো ওখানে গিয়ে তো সবই করতে হবে, তাই না? তো সব যখন করতে হবে তো একটু বাসন মাজলে কী হবে, কিন্তু উনি তো শুনছেই না কথা। তারপর আমি ঘুরতে ঘুরতে কি করব, আমাদের এই পাঁচিলটায় এসে বসলাম। বসার পর দেখি না ভোগলু আবার ওইখানটায় বসে রয়েছে, বসে বসে না কি দেখছে কি জানি, তারপর কেউ ডাকলো চলে গেল। তারপর এটা সেটা করতে করতে না আর ভালোই লাগছিল না। তারপর কি করলাম, তিথির পাশে, তিথি দেখি ঘুমিয়ে পড়েছে পুরো। তারপর আমি এসে শুয়ে পড়লাম, আর মাও এসে পাশে শুয়ে পড়লো। মাও একটুখানি শুয়ে পড়েছে, তো আবার এক্ষুনি কাজে চলে যাবে, আমি একটু শুয়ে পড়লাম। তারপর বিকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি কত জামা কাপড় ঘরের পিছনে পুরো ভর্তি। মানে মা তুলতে পারেনি, মেশিনে কাজ করছিল, আমার মা মেশিনে কাজ করে, বুঝেছো তো। তো তোমাদেরকে একদিন দেখাবো ওই ঘরে নিয়ে গিয়ে, মানে ভিডিও করতে করতে যাব যে আমার মা বাবা কী কাজ করে। তো এই দেখো এখন আমি এগুলো তুলে নিলাম জামা কাপড়গুলো, আর হালকা হালকা কুয়াশা কুয়াশাও লাগছে। আর সূর্যি মামা নেই, সূর্যি মামা ডুবে গেছে। তো আর মুসলিমদের ছেলেরা, হিন্দুদের ছেলেরা দুদিকেই এত কাই কাই আওয়াজ, খেলা করছে, মানে সারাটা দিন ওরা খেলাই করে, বুঝেছো তো। সারাটা দিন মানে ঘুড়ি ওড়াচ্ছে, তো আমার মেয়েও খেলা করছে তার সাথে। তো এদিকে একটা শাড়িও ছিল, শাড়িও তুলে নিলাম। মানে মুসলিম আর হিন্দু পুরো এক হয়ে যায় খেলতে খেলতে, মানে সবাই একদম মানে মিলে মিশে পুরো খেলা করে। তারপরে আবারও চলে আসলাম, দেখি আমার মেয়ে কী করছে বিকেলবেলায়, মানে মুখটা ধুয়ে। তো ওরা বলছে একটু খেলো প্লিজ প্লিজ আমার সাথে খেলো। যেহেতু ওরা বাচ্চা খেলতে পারে না, তাই আমাকে খেলতে বলছে, কিন্তু আমার যা ঠান্ডা লাগছে খেলতেই ইচ্ছা করছে না। এই দেখো মুসলিম পাড়া আর এদিকে হিন্দু পাড়া পুরো এক হয়ে যায়, মানে এক হয়ে গিয়ে বাচ্চারা খেলা করে। প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমাদের এই জায়গাটা, প্রচণ্ড পরিমাণে। যে যে যারা একবার ভাড়া আসে না এই পাড়াতে, তারা তো আর মানে যেতেই চায় না, এই পাড়াতেই থেকে যায়। এত ভালো জায়গা, মানে হিন্দু আর মুসলিম পুরো এক হয়ে যায়। তো এই লোকটা যাচ্ছিলো, এই লোকটা মার্বেল নিয়ে যাচ্ছিলো। তো আমাকে জিজ্ঞাসা করছে ময়না যে কি এটা ক্লাবের নাম বললো, ওই ক্লাবটা কোথায়। তো আমি দেখিয়ে দিলাম যে ওই পারে ক্লাবটা, ওই চলে গেল। তো এরা খেলা করছে, ওই পারে মুসলিমরা আছে, খুব ভালো খেলা হয় আর কি। যাই হোক, তারপর না তোমাদেরকে যে কথাটা বলবো ভাবছিলাম, তো সেটা আমি তোমাদের নিজের চোখেই দেখাবো, যে কি বলতে যাচ্ছিলাম, কি টাইটেলে লিখেছি, সেটা আমি নিজের চোখেই তোমাদেরকে দেখাবো। যে নতুন বছরে কি পেলাম আমি আর তিথি, সেটা তোমাদের দেখাবো, একটু ওয়েট করো তোমরা। দেখো
আমি টাইটেলে যে কথাটা লিখেছি সেই টপিকেই ভিডিও করছি, ঠিক আছে? এবার তো তিথি অনেকক্ষণ ধরেই বলছিল না যে মা বাবাইকে ফোন করো, অনেকদিন বাবার সাথে কথা বলা হয়নি, বাবাইকে ফোন করো। তো ওর বাবা যেদিন থেকে গেছে সেদিন থেকে একটা ফোনও করে না, কিছু না। তো কেন জানি না, কোনো ঝগড়া হয়নি, কিছুই হয়নি, এমনি করে না, বাপের বাড়ি রেখে দিয়ে চলে গেছে। দেখো ফোন লাগালাম। কোথায় ঢুকে গেছিস তুই? কেমন মানুষ নিয়ে আমি সংসার করি দেখো। তুলবে না, আপনি যে ব্যক্তিকে কল বলেছিলাম তুলবে না। আরেকবার করে দেখি কি হচ্ছে। নানের মতো গলা উড়ে আবার কথা বলবে, ঠিক আছে? ফোন তো তুলুক। খেলা করছি। খুলে দিয়ে এটা আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন। উত্তর দিতে পারছেন না। দেবে না তো, আরো একবার করে দেখি। বেড়ে যাবে কিন্তু, তারপর বই। তো তোমরা নিজের চোখেই দেখলে কতবার ফোন করলাম, একবারও ফোন তুললো না। তো তিথির হয়তো নতুন বছরটা ওর বাবার সাথে কাটানোর ইচ্ছা ছিল, কিন্তু ফোনই তুললো না। কেন, কিসের জন্য, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কবে আসবে কিছুই বলেনি, কি হবে জানি না। তো যেটাই হবে, মানে যদি আসে বা ফোন করে সেটাও আমি তোমাদের সামনে, তোমাদের কাছে আর কি দেখাবো বা তোমাদেরকে জানাবো যে এসেছে বা ফোন করেছে, সেটা আমি নিশ্চয়ই বলবো। তিথি এখন বলছে তাহলে কী হবে, বাবা কি আসবে না? আমি বললাম সেটা তো আমি বলতে পারছি না, দেখি বাবা কি করে, সেটা বাবাই জানে। বাবা যদি আজকে আসে তাহলে নিশ্চয়ই দেখতে পাবি, এটাই আজকে আমি তিথিকে বলছি। তো তিথি বলছে কি যে 1 জানুয়ারিটা কী, মানে 1 জানুয়ারিটা কী ও তো বুঝতে পারছে না, তাই 1 জানুয়ারিটা কী ওকে একটু বোঝালাম যে 12টা মান্থ মানে আমাদের টোটালি 23 ছিল, মানে 23 ছিল আর কি, মানে 2023 ছিল। তো 12টা মান্থ এবারে 2024 হয়ে গেল আর কি। তো সেটাই বোঝালাম। তো এখন আমি বুঝতে পারছি না তিতির বাবা কি চমক দেয় নতুন বছরে, নতুন চমকটা কি আছে আমাদের দুজনের জন্য, সত্যি আমি বুঝতে পারছি না। আর অনেকটা সময় চলে গেছে এইসব বুঝতে, আর আমার তো মনে হয় আর কিছু না বোঝাই ভালো, দেখা যাক কি হয়। অনেকটাই মন খারাপ হয়ে যাওয়ার পর, কিন্তু রাত্রি 12টা বাজার পর সবাই মিলে এত আনন্দ করব সত্যি ভাবতে পারিনি। যে অনেক বৌদিরা ছিল আর আমাদের বাড়ির আশপাশে অনেক মানে মানুষ ছিল, তাদের সাথে ভীষণ আনন্দ করেছি, বাবা মা ছিল, প্রচুর মজা করলাম। আর পুরো একদম অরিজিনাল ভয়েস নিশ্চয়ই শোনাবো, শুনে নেবো। আজ ভিডিওটা কিন্তু এতটাই, সবাই ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার পালন করছি ঠিক খাইয়ে দিয়েছে। ভিডিও করুন। ওইগুলো ফাটাচ্ছি না আমরা, বয়সে পড়ায় বয়সে ভালো, ওইগুলো ফাটাচ্ছি না, দোলনিকে বাইরে দিলি তো ভাই, ওই তো সে ভয়তে কোথায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিকই করছে তো, মাকে ভালো করছে, মা তো ভালো করছে।
এই দেখ এই তাদের ঘরে চলে গেছে দেখ তাড়াতাড়ি নেই তো এইটা দিয়ে ভালো যা আমি একটু খেলবো বাড়িতে পুরো ধুলো পড়ছে কেন চকলেট ফাটাচ্ছ তুই ফাটাবি আয় না না আমার ভয় লাগে ওকে তুমি চলে দে বিয়াকে আমার ভয় লাগে ওইখানটা গায়ে খালটা দিতে ফেললে খালটা দিতে ফেললে একটু দূরে বলছি তো এই বাবু না ঠাকুরটা দিতে ফেলে মেয়ে কোথায় গেল রে আমার বাড়ি আছে আমার বাড়ি বাবা আমি ঢুকতে পারবো তিথি তুই কোথায় চটপটি কে রে এই যে তিথি সব সেরাই বাজি মারাছে নাকি আগে ঘরে ঢুকে বসে ওই আগে ওই চলে তিথি নাকি বাজি ফাটাবে সে আগে ঘরে ঢুকে বসে আছে আরে যাই খোলা এইটা লেগেছে রে লেগেছে আহা বাড়ি ফাটানো হয়ে গেল আমি তো এটা বুবু ওই একটু ফাটা আচ্ছা না তারা মুখ গালা দেখলাম ঘুরতে ফেলতে পারলাম চলো হয়ে গেছে চলো ঘরে চলো বড় বড় ওখানে ফোন কেন দাদা করে দিলে থাক আমার চলে যাবে দিদি এই মেয়েটাই খেলবে চল বল থেকে তো কি হলো এটা হচ্ছে না হিটলার পার্টি তো তিথি সেই জায়গা না দেখ না হিটলার পার্টি সেটা গিয়ে ভিতরে ঢুকে বসে আছে ও নাকি বাজি ফাটাবে ওরাই বাজি ফাটাবে ও বাবা এগুলো ফটো লাগাবো এই তো অনারগুলো এটা আটো তোর মাকে দে দেখি আনার একটু পুরি বাপরে কি আরে সে হাত দিয়ে উঠতে এই আনারটা কবি আনারটা ও যে বাজি ফাটাবে আনারটা এই দিদি হাত দিনা